সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের হচ্ছে বৃত্ত অধ্যায় 4.2। ওকে, তো মেইনলি যে বিষয়টা আলোচনা করব, বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তে স্পর্শক টানলে উক্ত স্পর্শকের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণ। ওকে, ধরি বৃত্তের সমীকরণ x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল 0। ওকে, তাহলে 1 নং এর কেন্দ্র কি হবে সেটা আমরা জানি, -g - f। ওকে, এবং ব্যাসার্ধ হবে r ইকুয়ালস টু g স্কয়ার f স্কয়ার মাইনাস c। ওকে, তার মানে হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এর বহিস্থ বিন্দু হচ্ছে p অফ x1 y1। ওকে, তো এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তে স্পর্শক টানা হলো, এই স্পর্শ বিন্দু হচ্ছে a। ওকে, স্পর্শ বিন্দু a এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে c। তাহলে আমরা যদি এটা যোগ করি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ r, এবং আমরা p, c যোগ করি। ওকে, p, c আমরা যোগ করি। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু জানি বৃত্তে স্পর্শক টানলে আর ac যদি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়, তাহলে অবশ্যই pa লম্ব হবে ac। ওকে, এটা কিন্তু আমরা জানি, এবং c বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে -g - f। ওকে, এটা আমরা জানি। তাহলে দেখো আমাদেরকে pa স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। এখানে কিন্তু pa হচ্ছে স্পর্শক, এই pa এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন এই যে pa লম্ব ac, এটা নিশ্চিত করে যে PAC একটি সমকোণী ত্রিভুজ। ওকে, PAC সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে PAC সমকোণী ত্রিভুজ হলে আমাদের তো AC জানা আছে। দেখো AC জানা আছে আমাদের, AC হচ্ছে কত, √of g স্কয়ার f স্কয়ার মাইনাস c। ওকে, তাহলে PC কি হবে, দেখো PC হবে √, এই যে দুই পাশে দুই বিন্দু দেওয়া আছে, তাহলে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। ওকে, এটা আমরা পাই। ওকে, প্লাস হয়েছে কেন, কারণ এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এটা আমরা পাই। তাইলে দেখো এখন আমাদের PA বের করতে হবে। তা আমরা জানি এই অতিভুজ স্কয়ার, এখানে কিন্তু অতিভুজ হচ্ছে PC। ওকে, অতিভুজ হচ্ছে PC আর এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওকে, ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার। ওকে, এটা আমরা পাই। তো আমরা এখান থেকে কি পাবো, PA স্কয়ার, দেখো PA স্কয়ার সমান হচ্ছে PC স্কয়ার মাইনাস AC স্কয়ার। ওকে, এখন আমরা ভ্যালুগুলি বসাই দিই। PC কত, দেখো PC, এই যে PC দেওয়া আছে, এটা হচ্ছে স্কয়ার, তাহলে রুটটা চলে যাবে। তাহলে আমরা পাই x1 স্কয়ার, x1 প্লাস g হোল স্কয়ার প্লাস y1 প্লাস f হোল স্কয়ার, ওকে, মাইনাস AC স্কয়ার। তাহলে AC স্কয়ার কি, r স্কয়ার, এই যে AC দেওয়া আছে এটা, তাহলে এখানে হবে g স্কয়ার f স্কয়ার মাইনাস c। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি কি আসবে, দেখো এই যে এখানে যদি আমরা স্কয়ার করে দিই, তার মানে আমরা কিন্তু পাচ্ছি এটা কি PA স্কয়ার। ওকে, PA স্কয়ার, তো এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এটা a প্লাস b হোল স্কয়ার, সূত্রে অ্যাপ্লাই করলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে f স্কয়ার। ওকে, এটা আমরা পাই। আর এখানে হচ্ছে আমরা যদি চিহ্নটা তুলে দেই, এখানে কিন্তু হবে f স্কয়ার মাইনাস
জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস হচ্ছে সি। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি জি স্কোয়ার প্লাসের জি স্কোয়ার মাইনাসের ক্যান্সেল, এফ স্কোয়ার প্লাসের এফ স্কোয়ার মাইনাসের ক্যান্সেল। তাহলে অবশিষ্ট কি থাকে? এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার টু জি এক্স ওয়ান, সরি, টু এফ ওয়াই ওয়ান প্লাস হচ্ছে সি। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি পি এ হবে কি? রুট ওভার অফ এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার টু জি এক্স ওয়ান টু এফ ওয়াই ওয়ান প্লাস হচ্ছে সি। ওকে, এটাই হচ্ছে নির্ণয় স্পর্শকের দৈর্ঘ্য। অর্থাৎ বহিস্থ বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়া থাকে, একটা বৃত্তের বহিস্থ বিন্দু হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে ওই বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হবে পি এর সমান রুট ওভার অফ এক্স এর পরিবর্তে এক্স ওয়ান স্কোয়ার ওয়াই এর পরিবর্তে ওয়াই ওয়ান স্কোয়ার, টু জি যা আছে তাই থাকবে, এক্স এর পরিবর্তে এক্স ওয়ান, ওয়াই এর পরিবর্তে ওয়াই ওয়ান, কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে। ওকে, এই হচ্ছে বৃত্তের এই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। তো দেখো আমরা যে একটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, মনে করো এটা একটা বৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি সরি 2x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল 0। ওকে, এটা দেওয়া আছে। এবং এর বহিস্থ একটা বিন্দু হচ্ছে মনে করো 3 2। ওকে, তাহলে 3 2 বিন্দু হতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে দেখো স্পর্শকের দৈর্ঘ্য, ওকে, সেটা কি হবে? দেখো এখানে x1 হচ্ছে 3, ওকে, আর y1 হচ্ছে 2। ওকে, তাহলে দেখো এখানে কি হবে? x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 2fy1 প্লাস c। ওকে, এটা আমরা পাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে, অথবা আমরা সরাসরি লিখতে পারি, দেখো সরাসরি লিখতে পারি শুধু x1 স্কয়ার y1 স্কয়ার, এখানে 2x এর পরিবর্তে হবে x1, y এর পরিবর্তে y1, আর 1 যা আছে তাই থাকবে কনস্ট্যান্ট। এখন x1 3 বসাই দিই আমরা, 3 3 9, y এর পরিবর্তে 2 2 4, এখানে x1 এর পরিবর্তে 3 3 2 6, 4 2 8 প্লাস 1। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে? দেখো 9 আর 4 13, 13 আর 1 14, 14 আর 6 20, 20 আর 8 28। ওকে, এটাই হচ্ছে নির্ণয় জ্যায়ের দৈর্ঘ্য, সরি স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, তো এইভাবে আমরা যে কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা সহজেই বের করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।